হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কোথায় চলে গিয়েছিলাম সেদিন। এর মাঝেই একটা বিশেষ দিন ছিল, আর আমরা ঠিক উড়ে চলে গেছিলাম এক জায়গায়। উড়ে কেন বললাম, কারণ এইটুকু ছোট্ট মেয়ে নিয়ে আমি যদি ঘুরে বেড়াই তাহলে আমাকে সবাই বলে আমি উড়ে বেড়াই, তাই বললাম। মৌ আর মন্টির জন্যই আমাদের যেতে হলো, কারণ যাওয়ার অনুষ্ঠানটার আগের দিন ওরা জোর করে আমাদের নিয়ে গেছে দুপুরবেলায়, বলছে যেতেই হবে তোদের, গাড়ি নিয়ে যাব, প্রয়োজনে ট্রেন বাসে যাব না, বাড়িতে গাড়ি আছে, চল একসাথে যাই। আর যদি এই তোরা না যাস তাহলে আমরা গাড়ি নেবো না, আমরা ট্রেন বাসে চলে যাবো। আর যেতে তো হবেই, তাই আমরা পৌঁছে গেছিলাম অনেক দিনের বহু প্রতীক্ষিত এক বিশেষ জায়গায়। জায়গাটাকে তোমরা দেখে নাও, কেমন এনজয় করলে দেখে নাও, তারপরে তোমাদের বলবো এটা কোথায় গিয়েছিলাম। সেদিনকে আমাদের তাহিরপুরে দিদির ছেলের জন্মদিন ছিল, তাই জন্মদিনের খাওয়াটা রাত্রিবেলায় আমরা তাই একটু মায়াপুরও ঘুরতে গিয়েছিলাম। মায়াপুর থেকে ঘুরিয়ে ফেরার পথে এখান থেকে ঘুরে তারপর দিদি বাড়ি গিয়েছিলাম জন্মদিনের অনুষ্ঠানে রাত্রিবেলায়। মাসি বাড়িতে ছিলাম দুপুরবেলায়, মাসি বাড়ি থেকে রাত্রিবেলায় দিদি বাড়ি পাশে সেখানে চলে গেলাম। কিন্তু এই জায়গাটা দেখো খুব সুন্দর, আমার তো ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরে, বহু প্রতীক্ষিত মানে একটা স্থান আমাদের, মানে অনেক দিন ধরে ইচ্ছে সঞ্জিতের সাথে জায়গাটায় যাব, মানে আমার বর, ঠিক আছে, আমার বর্মশাই তো বাইরে বাইরে উড়ে বেড়ায়, তাকে পাওয়া যায় না। ভেবেছিলাম ওর সাথেই যাবো, তাই মনটা একটু খারাপও লাগছিল ওদের সাথে যাওয়ার পরে, ঠিক একা একা লাগছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছিল ওর সাথে তো আসার কথা ছিল, ও এতে আসতে পারলো না, আমি এলাম, খারাপ লাগছিল। খাবারগুলো খাওয়ার সময় আনন্দ সেইভাবে মন থেকেও করে উঠতে পারছিলাম না, যতই যা হোক। আর আমার মেয়ে যা আছে একটা, বা ওকে নিয়েই সবসময় আমার মাথার মধ্যে ওই ঘোরে, এখন আর কিছু ঘোরে না, তাই দুঃখও বেশিক্ষণ থাকে না, আনন্দও করতে পারি না, শুধু ও আর ও, যত আনন্দ ওকে নিয়ে, মানে ও কী করছে, ও কি নতুন কথা বললো, ও কি শব্দ করলো, ও কাকে কি বললো, আর ও মানে তো একদম কাকাতুয়া আমার, মানে রাস্তায় বেরোলো না বক 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 বক, যাকে দেখবে তাকে ডাকবে আয় আয়, এইসব চলতেই থাকে। দেখো মন্টিদা, আমাদের ড্রাইভার দাদা, তারপরে আমার ছেলে, হ্যাঁ আমার বিশেষ অতিথি আমার ছেলে, আমার মেয়ে আর মৌ, সবাই দাঁড়িয়ে গেছে, সবাই এখানে বসে পড়লো, ঠিক আছে। এখানটা দেখো মেয়েরাই কিন্তু সার্ভ করে এই রেস্টুরেন্টটায়, মেয়েরা খাবার সার্ভ করে। ইভেন সব থেকে বেটার ব্যাপার হচ্ছে আমরা বাঙালি খাবার নিয়েছিলাম, আর ম্যাক্সিমামটা চেষ্টা করেছিলাম মানে নিরামিষ জাতীয় খাবার না, কারণ বিকালবেলা অনুষ্ঠান বাড়িতে খাবো তাই, আর সকালবেলা আবার রিচ খাবো, বিরিয়ানি টিরিয়ানি চিকেন মাছ এগুলোতে যায়নি। পনির ছানার বড়ার ঝোল এগুলোই আমরা নিয়েছিলাম, ঠিক আছে। সেদিন ভীষণ মজা করেছি। দেখো জায়গাটা কত সুন্দর দেখতে, ওখানে কানের চুড়ি, ব্যাগ, মেয়েদের হাতের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়, মানে টোটাল গ্রাউন্ডটাই মেয়েদের, মেয়েরাই রাখছে, মেয়েরাই আপ্যায়ন করছে, মেয়েরাই বসতে দিচ্ছে, মেয়েরাই খেতে দিচ্ছে। আর একটা রোবট ছিল, আমি ভিডিওটা করে উঠতে পারিনি কারণ আমার মেয়ে ভীষণ জ্বালাচ্ছিল, খাবারগুলো দেখে খাবে, এই করবে, হাত দেবে, এইসব। দেখো দোকার ডালনা চলে এসছে কিন্তু তোমাদের সামনে, দোকার ডালনাটা বাবা জাস্ট বলা যায় না, মুখে লেগে আছে এখনও। পনির মশলা ছিল, তারপরে ছানার ডালনা ছিল, ভীষণ সুন্দর ছানার ডালনাটা, ওখানে গিয়ে খেয়ে দেখো। ছানার বড়ার ডালনাটা, মানে ছানাটার বড়াটা পুরো একদম মনে হচ্ছিল রসগোল্লা খাচ্ছি, এরকম একটা মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাবা সব বাঙালির মনে হয় প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। আর হচ্ছে আলুর চিপস ছিল তার সঙ্গে, এত ভালো খেয়েছি খাবারগুলো, আমি মিথ্যে কথা বলবো না, অসাধারণ খাবার ওদের। তোমরা একবার পারলে যেও। এইবার বলি জায়গাটা কোথায়, এই জায়গাটা হলো কৃষ্ণনগরে, চলে যাবে ওখানে মাদার হার্টসের খাবার, বাহ মুখে লেগে থাকে, তেমনি তাদের আপ্যায়ন, তেমনি তাদের বিহেভিয়ার, তোমরা সবাই ওখানে যেও একবার।